হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বন্ধু অ্যান্ড বিয়ন্ড। আজকে আবার নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা সপ্তাহে নতুন ভিডিও। আজকের এই ভিডিওটা হচ্ছে পার্ট 2 পুনে ব্লগে। আমরা লাস্ট উইকে দেখেছিলাম শনিবার বারা। আজকে দেখাবো তোমাদের দি ফেমাস পার্বতী হিল, যেখানে দেখতে পারবে সুন্দর একটা ছোট্ট পাহাড়ের ভিউ। আর পাহাড় থেকে পুনে সিটিটা অসম্ভব সুন্দর লাগবে। প্লাস সানসেট দেখতে কিন্তু অবশ্যই তোমাদেরকে থাকতে হবে, আর সেইটার জন্য পুরোটা তোমাদেরকে এন্ড অবধি দেখতে হবে, তবেই গিয়ে পুরো ইনফরমেশান তোমরা পাবে। কখন গেলে তোমাদের বেস্ট টাইমিং হবে, কেমন করে যাবে, কতটা সিঁড়ি তোমাদেরকে অতিক্রম করে পৌঁছাতে হবে। আর একদম শেষে আমরা পার্বতী দেবীর মন্দিরেও গিয়েছিলাম। আমরা তোমাদের শেয়ার করবো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স। তাহলে আমাদের সঙ্গে শেষ অবধি থেকো, আর বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা চলে এসেছি পার্বতী হিলে। পার্বতী হিলটা বলে রাখি, পুনেতে এই হিলের ওপরে যে মন্দিরটা আছে সেটা হচ্ছে ওল্ডেস্ট স্ট্রাকচার ইন পুনে। আর এটা একটা ছোটো পাহাড়ের মতো। এটা 2100 ফিট উচ্চতায় আছে। আর এখানে এই সিঁড়িটা যেটা তোমাকে দেখাবো, আমি অলরেডি ওঠা শুরু করে দিয়েছি, সেটা 108টা আছে, 108টা সিঁড়ি। আর এটা বেস্ট জিনিস হচ্ছে এটার যে প্যানোরামিক ভিউ পুরো পুনে শহরের পাওয়া যায়। তো প্যানোরামিক ভিউয়ের জন্য এখানে প্রচুর লোকে আসে। তবে এখানে 108টা, হ্যাঁ, সানসেটও খুব ভালো দেখা যায়। আর এটা হয়েছে পেশওয়া ডাইনেস্টির সময়। তো এটা প্রচুর পুরনো, প্রচুর প্রাচীন যেটাকে বলে। এই হচ্ছে দেখতে পাচ্ছ, দেখতে কমলিকা আর মঞ্জুষা আসছে। বয়সের ছাপ বলে যাবো, এখন প্রচুর উঠতে হবে। 108-এর মধ্যে 8টা উঠিনি এখন, তবে শুরু। তো তবে হ্যাঁ, স্টেপগুলো কিন্তু এখানে দেখাচ্ছি তোমাদের, এরকম নর্মাল স্টেপস না, কিন্তু খাড়া খাড়া স্টেপস। আর সাইডে এরকম রেলিং দেওয়া আছে, তো ধরে ধরে তোমরা উঠতে পারো। এই পাহাড়টা প্রায় 2100 ফুট উঁচু, তবে শহর থেকে মাত্র 260 ফিট উঁচুতে আছে। হাঁটতে হাঁটতে একটু পরিশ্রম লাগবে ঠিকই, কিন্তু একবার উঠলে চারিপাশের দৃশ্য দেখে সব ক্লান্তি চলে যাবে। তো অলরেডি দেখতেই পাচ্ছ, কমলিকা কিন্তু ওয়ান ম্যান ডাউন, 10টাও সিঁড়ি ওঠেনি। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু ফিল পাচ্ছি যে সিটি ভিউ কিন্তু দেখা যাচ্ছে ওই দিকটায়। এটা হালকা হালকা সানসেটটা মোস্ট প্রবলি পিছনে আছে, তাই পিছনে আমরা চলে যাবো। আস্তে আস্তে করে উঠি। টাইম আছে এখন প্রচুর, 8টা অবধি খোলা থাকে এটা, তো অসুবিধা কিছু নেই। 8টা অবধি তো মানে অনেক টাইম। এখন বাজে হচ্ছে 6:15। তবে সন্ধ্যা নেমে আসবে, সন্ধ্যা নেমার আগে আমাদেরকে পৌঁছাতে হবে। আর 2 মিনিট, ওর 2 মিনিট মানে হচ্ছে মোটামুটি 20 মিনিট লাগবে। এই জায়গাটার সঙ্গে জড়িয়ে আছে পুরনো পেশাওয়ার আমলের ইতিহাস। 1749 সালে পেশাওয়া বাজিরাওয়ের ছেলে বালাজি বাজিরাও বা নানা সাহেব এখানে মন্দির তৈরি করেছিলেন। শোনা যায় বাজিরাওয়ের স্ত্রী কাশীবাই একবার হাঁটুর ব্যথায় খুব কষ্ট পাচ্ছিলেন। তখন তাকে বলা হয় এই পাহাড়ের এক জলধারায় স্নান করলে আরোগ্য হবে। সত্যি তিনি সুস্থ হয়ে ওঠেন। তখন থেকেই এই জায়গায় তৈরি হয় মা পার্বতীর মন্দির। এখানেও কিন্তু ভিড় কিন্তু প্রচুর, কম ভিড় এরকম না, অনেকটাই উঠে এসেছি। পিছনে দেখতে পাচ্ছ পুরো সিটিটা দেখা যাচ্ছে। আর ওখানে উপরে আরও উঠলে একদম দারুণ লাগবে। এদিকে কমলিকা একটু রেস্ট নিচ্ছে, অবভিয়াসলি এটা অতটা ইজি নয়। আর আমাদের যেহেতু আমরা ওয়ার্কআউট নেই, কোনো কিছু করি না, সেহেতু আমাদের জন্য আর একটু ডিফিকাল্ট। উপরে উঠলেই দেখা যাবে দেবী পার্বতীর মন্দির। এর পাশে আরও আছে, যেমন শিব মন্দির, গণেশ মন্দির, কার্তিকের মন্দির আর বিষ্ণুর মন্দির। এই 5টা মন্দির একসাথে এখানে আছে। পাথরের তৈরি, একদম পুরনো আমলের স্থাপত্য। এখানে একটা ছোট মিউজিয়াম আছে। এই মিউজিয়ামে রিনোভেশন চলছিল বলে আমরা ঢুকতে পারিনি। পেশাওয়া যুগের অনেক জিনিস এখানে রাখা আছে, যেমন পুরনো অস্ত্র, চিঠিপত্র, ছবি, এমনকি পালকিও আছে। তো
অনেকটা পথ অতিক্রম করে অনেক সিঁড়ি চড়ে ফাইনালি আমরা পার্বতী মন্দির, যেটা বললাম ওল্ডেস্ট। অসম ভিউ, দারুণ ভিউ, তোমাকে দেখাচ্ছি। পুরোটা যে পুরো পাহাড় দিয়ে ঘেরা, সেটা এই মাঝখানটা শহর ভাই বললো, আর চারিপাশটা পুরো পাহাড়। দারুণ, অসম। এবার উঠছে আবার আরেকটু এনার্জি নিয়ে। উপর থেকে পুনে শহরটি চোখের সামনে খুব সুন্দর লাগে, বিশেষ করে সূর্য ডোবার সময়। অনেকেই ছবি তুলতে আসেন, আর কেউ কেউ শুধু একটু শান্তিতে বসে থাকতে আসেন। আমরা শুরু করেছি ওইখানটা থেকে, ওই পয়েন্টটা থেকে, ওই যেখানে আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ওইখান থেকে শুরু করেছি। উপরে উঠে এসেছি। 108টা সিঁড়ি চড়াটা কিন্তু খুব ইজি নয়। কমলিকা ফাইনালি অনেক কষ্টে উঠেছে, ঠিক আছে। ভালো লাগছে রেস্টুরেন্টে, আর ভিউটা তো অসাম। অ্যাকচুয়ালি শহরের মধ্যে এরকম কিন্তু ভিউ পাওয়া কিন্তু একটু ডিফিকাল্ট। তো আমাদের খুব ভালো লাগছে, মোটামুটি একটা মানে দারুণ ইভিনিং কাটাচ্ছি। আমরা এখন মন্দিরে ঢুকবো কিন্তু একটু পরে। প্রথমে বাকি জিনিসটা একটু দেখে নিই, বাকি জিনিস কি আছে এখানে। না মন্দিরেই তো, ও না পুরো ভিউটা দেখো। পুরো ভিউটা আর কি একবার দেখে নিই, কারণ সন্ধ্যা হওয়ার আগে একবার দেখে নিলে মনে হয় ভালো। সন্ধ্যা থেকে 7টার সময় এখন কটা বাজে? 4:30 বাজতে গেল। সানসেট এখন হয়নি, চান্স আছে এখনো দেখার। চল চল চল। এখানে পুরো একদম প্লেন। হ্যাঁ, এই জায়গাটা ওঠার পরে এই জায়গাটা পুরোটাই প্লেন, তো অসুবিধা নেই। এখানে কামান আছে, এইখানটাতেও আছে, দুটো কামান দিয়ে দেখা যাচ্ছে। এখানে কিছু কিছু হিস্টোরিক্যাল, ওদের কিছু হিস্ট্রির কিছু ব্যাপার নিয়ে আছে, ছবি আর হাতের কাজ সেম। অ্যাকচুয়ালি এখনও বলছে সানসেট হয়নি, তো আমরা তাড়াতাড়ি একটুখানি যাই, গিয়ে সানসেটটা দেখার জন্য একটু ট্রাই করি। যদি দেখতে পারি তো খুব ভালো। ডাকছে, চল। তুই আস্তে আস্তে চলে এসছি। দারুণ। দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিই, আমি তো হাঁটছি এখান থেকে, তোমরা যেটা দেখছো সামনে, মানে এরকম অপূর্ব ভিউ আমি আগেও অনেক সানসেট দেখেছি, সমুদ্রে দেখেছি, পাহাড়েও দেখেছি, বাট এটা কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। জায়গাটা অসাম লাগছে, মানে আলাদাই বিউটি। একটা শহরে এরকম এত সুন্দর সানসেট পাওয়া কিন্তু ভীষণই ডিফিকাল্ট। তুমি একটা সিটি দেখছো, পিছনে একটা হিলস দেখছো, তার পিছনে সানসেট হচ্ছে, এরকম কম্বিনেশন আমার মনে হয় আর কোথাও নেই। আমি অন্তত দেখিনি, তো অপূর্ব। দিস ইজ কল্ড নেচার্স বিউটি, পিওর নেচার্স বিউটি। দারুণ, অসম ভিউ, এই জায়গাটা অসম ভিউ। এখনই জাস্ট সানসেট হয়েছে, দারুণ লাগছে। একটা হিলস আছে, হিলসের ঠিক পিছনেই সানসেটটা হয়েছে, ওইখানটাতে, এইখানে হিলস আছে, ওইটা ঠিক জাস্ট 2 মিনিট হলো সানসেট হয়েছে। আর এইটা হচ্ছে টোটাল এন্টায়ার শহরটা, অপূর্ব। কি ভিউ! সানসেট দেখার জন্য এটা একটা অসম জায়গা, অসম ভিউ। এই পয়েন্টটা দারুণ। ও আমাকে অনেক গাইড করেছে ভাই, এখানেই ও চাকরি সূত্রে এখানেই থাকে, তো পুরোটাই বলছে যে কোথায় যেতে হবে, কি যেতে হবে, কেমনভাবে যেতে হবে, সব। ইভেন এটা সানসেট আমি তো ভেবেছিলাম যে আর দেখতে পাওয়া যাবে না, পিছনের দিকে আসা হয়তো, বাট এখানে এসে ওই বললো যে জাস্ট ডুবছে, জাস্ট আর যদি 2 মিনিট পরে আসতাম ডুবে যেত, শেষ হয়ে যেত। যাক, উই আর লাকি এনাফ কে আমরা দেখতে পেয়েছি ওদের সানসেট, দারুণ লাগছে। এই পার্বতী হিলের বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে মার্চ, কারণ এই সময়টা ওয়েদারটা খুব প্লেজেন্ট থাকে। হ্যাঁ, কোথা থেকে? এই যে এখান থেকে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই যে এদিকে একটা রাস্তা আছে,
এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানকার মানে আমি একটা জিনিস বলি, এই যে পার্টিকুলার এই বিল্ডিংটা, আচ্ছা উপর থেকে আবার ইয়েও যাচ্ছে, একটা জেট প্লেন ওই উপরে, যাই হোক যাই না ক্যামেরা দিয়ে দেখাতে পারছি কিনা। এই বিল্ডিংটা পার্টিকুলারলি আমি শুধু এটা ভাবি যে এখানে যারা লোক থাকে, এইটা পার্টিকুলারলি, তো এরা যে এখানে থাকে, মানে আমার তো মনে হয় এরা প্রত্যেক দিন বসে বসে বাড়ির ইয়ে ছাদ থেকে বা ব্যালকনি থেকে ওরা তো প্রত্যেক দিন দেখে সানসেট। তো কিন্তু সানসেটের একটা আলাদা মজা আছে, তুমি যদি পার্টিকুলারলি প্রত্যেক দিন যদি দেখো সেটার আর মজা থাকে না। তোমাকে দেখতে হবে যে সিম্পলি যে এখানে ভিজিট করতে হবে, 1-2 দিন দেখবে, তাহলে সেই এনজয়মেন্টটা পাবে, সেই বিউটিটা তুমি উপভোগ করতে পারবে। আমার মনে হয় যারা ওখানে থাকে তাদের কাছে ইট ইজ এই কাইন্ড অফ ইউজ টু থিং। তো ঠিক আছে, সবার নিজের পয়েন্ট অফ ভিউটা আছে, ওটা নিশ্চয়ই দামও অনেক বেশি হবে, যাক ঠিক আছে। তবে অপূর্ব ভিউ, জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি, অসাধারণ ভিউ, অসাধারণ। এই পার্বতী হিলেই পেশাওয়ার নানা সাহেব মারা যান, আর তার সমাধিও এখানে রয়েছে। কারণ এখানে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর 8টা অবধি বলে খোলা, অলরেডি 7টা বাজতে যাচ্ছে। তবে এখানে দেখতে পাচ্ছি কিন্তু সন্ধ্যা কিন্তু অনেক লেটে নামে, অলরেডি 6:45 বাজে, তাতেও কিন্তু এখন আলো আছে, একদম অন্ধকার হয়ে যায়নি। যাক, তবে দারুণ ছিল। তোর কেমন লেগেছে? ভালো। তোর কেমন লেগেছে? দারুণ। হাঁপানোটা সার্থক। তবে হাঁপাতে আমরা সানসেট দেখেছি, সত্যিই তাই। সানসেটটা জাস্ট হ্যাঁ সা করে নেবে গেল একদম, দারুণ দেখেছি। দারুণ ছিল, থামস আপ। তো দেখতেই পাচ্ছ যে সন্ধ্যা নেমে এসেছে, তাই সব শেষে আমরা ঢুকছি পার্বতী মন্দির। অ্যাকচুয়ালি পার্বতী মন্দিরের নাম কিন্তু দেবেশ্বর মন্দির, কারণ এখানে অনেক দেবতাদের মন্দিরও আছে। তবে এই পার্বতী মন্দিরে তোমরা পাবে শিব আর পার্বতী দুজনকেই, এর সাথে তোমরা পাবে বিষ্ণু মন্দির, কার্তিকের মন্দির, ভিট্ঠাল মন্দির যেটা নাকি কৃষ্ণের এক রূপ, আর রাম মন্দির। এখানে তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যা 8টা অবধি যেহেতু খোলা, অনেক লোকাল লোকেরা এখানে এসে পুজো দেয় সন্ধ্যা নামলে। তো এখানে ভালোই কিন্তু ভিড় হয়। তো আমাদের পার্বতী হিলের ভিজিট শেষ, মন্দিরটাও দেখে নিয়েছি। তো মন্দির, পার্বতী দেবীর মন্দির ভালো, ছোটোর মধ্যে খুব সুন্দর। সানসেট ওয়াজ অসম, খুব ভালো লেগেছে। সানসেট পয়েন্ট খুব ভালো লেগেছে আমাদের সবারই, এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। স্পেশালি থ্যাঙ্কস টু সায়ন কমলিকার ভাই, যে নাকি আমাদেরকে খুবই ভালো, মানে প্রত্যেকটা জিনিস একদম গাইড করেছে, যে এখানে চলো, এখানে চলো, এইভাবে যাও। তো দারুণ। আজকে আর বেশি সময় নেব না, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যদি মনে হয় যে কিছু ইনফরমেশান তোমরা পাচ্ছ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেই না, ঠিক আছে? লাইক করবে, শেয়ার তো করবেই, সাথে সাবস্ক্রাইবটাও করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে গুড বাই, টাটা।